বেশিরভাগ হিন্দুদের হিন্দুত্ব তখনই মনে পড়ে যখন হিন্দুদের কোনো ধর্ম প্রতিষ্ঠানের উপর অত্যাচার হয়, কিংবা হিন্দুরা সাম্প্রদায়িক লড়াইয়ে যখন ইনভলভ হয়ে যায়। এটা শুধু হিন্দু নয়, অন্যান্য যে ধর্মের বা সম্প্রদায়ের ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এটা কার্যকর, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে এটা অনেক বেশি কার্যকর। হিন্দুরা ভুলেই যায় তারা হিন্দু যতক্ষণ না তাদের উপর কোনো আঘাত আসে, তাদের ধর্মের উপর, তাদের ভাবাবেগের উপর, কিংবা তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার উপরে যতক্ষণ না আঘাত আসে ততক্ষণ পর্যন্ত হিন্দুরা বুঝতে পারে না যে তারা হিন্দু। আজকের দিনে 90% হিন্দু বা মোর দ্যান 90% হিন্দু, এরা মন্দিরে যায় কখন, ধর্মক্ষেত্রে যায় কখন, সৎসঙ্গে যায় কখন? 90%, 95% বা তার থেকে বেশি মানুষ বছরে একবার বা হয়তো কোনো একটা সিজনে কোনো একটা এন্টারটেনমেন্টের জায়গায় বা খাওয়ার আয়োজন থাকলে কিংবা বড় উৎসব হলে যেখানে গিয়ে মজা করতে পারবে, সেই সময়েই শুধুমাত্র হিন্দুত্ব যে রিচুয়াল রয়েছে, যে সংস্কৃতি রয়েছে তাতে ইনভলভ হয়। আর কখন হয়? যখন হিন্দুদের উপর অত্যাচার হয়, তখন খেয়াল করে আমি হিন্দু। কিন্তু আমাদের এই যে অবহেলা, এই যে উদাস উদাস ভাব, এর জন্য আমরা হিন্দুরা অনেক বেশি পিছিয়ে পড়ছি। আমরা জানি না যে আমাদের পাশের বাড়ির মানুষটা কবে তার হিন্দুত্ব রিচুয়াল থেকে সরে গিয়ে অন্য কোনো ধর্মের যিনি স্রষ্টা ব্যক্তি রয়েছেন, প্রবর্তক রয়েছেন, যা খুশি হোক, আমি কোনো নাম বলতে চাইছি না, তাদের নিয়ে মাতামাতি করতে শুরু করে দিয়েছে। কিসের জন্য? আপনি তাদের প্রতিবাদ করেননি বলে? আজ্ঞে না, আপনি নিউট্রাল রয়েছেন বলে। আমরা নিউট্রাল থাকলে তাহলে কোনো একটা কালচার এসে আমাদের যারা একেবারে কাঁচা বনের মানুষ রয়েছে তাদেরকে গ্রাস করবে। তারা ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করেন না, তারা কার প্রার্থনা করেন? এমন একজনের প্রার্থনা করেন যেটা হিন্দু যে সংস্কার রয়েছে, হিন্দু যে সংস্কৃতি রয়েছে তার ধারে কাছ থেকে যায় না। সেই ধর্মের ব্যক্তি সেই কালচারে থাকলে তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের বাড়ির মানুষ, আমাদের আশেপাশের মানুষ যারা হিন্দু সংস্কৃতিতে জন্ম নিয়েছে, হিন্দু সংস্কৃতিতে যারা বড় হচ্ছে, অথচ তারা একটু একটু করে অন্য ধর্মের দিকে দুর্বল হয়ে যাচ্ছে, আমরা মুখ বুজে সহ্য করে নিচ্ছি। আর আমরা কখন অ্যালার্ট হই? যখন সেই মানুষটা একেবারে বদলে গিয়ে যার মধ্যে আর কোনো হিন্দুত্ব নেই, তখন রেড়ে করে উঠি। কিন্তু প্রথম পর্যায়ে যদি তাকে বোঝানো যেত, তাকে পুরো সিস্টেমটাকে বোঝানো যায়, তাহলে হয়তোবা তার মাথায় এই বুদ্ধিটা আসতো না। খুব দুঃখ লাগে যখন আমাদের হিন্দুদের মানুষগুলো তারা সন্ধ্যা দিতে চায় না, তারা ভগবানের কাছে মাথা নত করতে আর চায় না। তারা অন্য শিক্ষা পেয়ে গেছে, তারা সিঁদুর পরে না, শাঁখা পরে না, তারা প্রার্থনা করে শ্রীকৃষ্ণের নয়, অন্য কারোর। যদি দেবতা একজনই হন, যদি ঈশ্বর একজনই হন, যদি আমাদের আধ্যাত্মিকতার একটাই শক্তি হয়, তারা যদি তার যে আরাধ্য রয়েছে তাকে বিশ্বাস করে, তাহলে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করবে না কেন? নামটা ফ্যাক্টর নয়, জলটা একটা কনসেপ্ট, জলটা জল নয়। জলের যে উপাদান রয়েছে, জলের যে মেটেরিয়ালস রয়েছে, সেটা সেই একই জিনিস থেকে যায়। তাকে জল বলুন, ওয়াটার বলুন, পানি বলুন, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি যেহেতু বাঙালি, আমি যেহেতু বাংলা ভাষায় জন্ম নিয়েছি, আমি যেহেতু হিন্দু, সেহেতু আমি জলকে পানি বলবো না, জলকে ওয়াটারও বলবো না। প্রয়োজন বিশেষে বোঝানোর জন্য বলতে হতে পারে, কিন্তু জলকে আমি জলই বলবো। তেমনি আমি যখন হিন্দু কালচারে জন্ম নিয়েছি, আমার বাবা মায়ের বিয়েও হয়েছে হিন্দু রিচুয়াল ধরে, আমার জন্মও হয়েছে হিন্দু রিচুয়াল ধরে। আমার এই জন্ম হিন্দু পরিবারে হওয়ার পিছনে ভগবানের কোনো উদ্দেশ্য থাকতে পারে। সেই উদ্দেশ্যে আমি বাড়িতে জন্ম নিয়েছি, হিন্দু কালচার শিখেছি, আর সেখান থেকে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা অন্যদিকে চলে যাচ্ছে। আমরা যদি মুখ বুজে সহ্য করে নিই, চুপচাপ থাকি,
আরো করুণ দশা, আরো করুণ দিন দেখতে হবে। শেষে একটাই কথা বলি, দেখবেন আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসাটা যখন ছেড়ে দিতে হয়, ভালোবাসার মানুষটার যখন বিয়ে ঠিক হয়ে যায় অন্য কারোর সাথে, তখন অনেক বেশি কষ্ট হয়। তাকে কতটা ভালোবাসতেন সেটা বেশি করে মনে পড়ে। তেমনি যারা আমাদের চোখের সামনে থেকে আমাদের হিন্দুত্বকে ছোট করে অন্য ধর্মকে বড় করছে, তখন অনেকটাই বুকে লাগে, কষ্ট হয়। তো এইভাবেও যদি জাগা যায়, আপনার বাড়ির আশেপাশে যদি এই ধরনের অপপ্রচার হয়, তাহলে মাথা উঁচু করে দাঁড়িয়ে তাদেরকে বোঝান। হ্যাঁ, অহিংসার পথে বোঝাবেন, কেউ হিংসার পথ নেবেন না, এটা অনুরোধ আমার ব্যক্তিগত তরফ থেকে। যে ক্ষমতা তাদের আরাধ্যের রয়েছে, যা বোঝানো হচ্ছে, এতে রোগ সেরে যায়, এতে আপনার প্রাচুর্য আসে, অর্থ আসে, বিপদ কেটে যায়, সেই খবরটা যদি তিনি তার ঈশ্বরকে পাঠিয়ে দিতে পারেন, সেই খবরটা আমরা বা আপনি, আপনার আরাধ্য যে ঈশ্বর রয়েছেন শ্রীকৃষ্ণ, তিনি কেন পারবেন না? তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।